সো আমরা যতগুলো ভিডিও করেছি এর আগে, তার মধ্যে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। কারণ এটাতে আমরা ফাইনাল কাট অফ নিয়ে কথা বলবো, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরা একবারেই এক্সপেক্ট করছি না, সেগুলো আমরা দেখতে পাবো। তো ভিডিওটা শুরু করছি। তো ফার্স্ট যে জিনিসটা বলবো, যে আমাদের সিট ছিল 1227, ডেকেছে 2788, মানে 2800। তো তাহলে 1:2.4। কিন্তু যে জিনিসটা লক্ষ্য করার বিষয়, এই যে 2728 জনকে ডেকেছে, তাদের মধ্যে আনরিজার্ভড হচ্ছে 26 জন। আনরিজার্ভ পিডাব্লিউডি ডিসেবলড বাদ দিলে আমরা বাকি থাকে 1317 জন। টোটাল 43, এই 1343। এটা আমরা পিডিএফটা সার্চ করেছি এবং তার রেজাল্ট। তো তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1317 জন আনরিজার্ভডকে ডেকেছে, এটা এক্সক্লুডিং রিজার্ভড ক্যান্ডিডেট। এবং তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ধরো 0 টু যদি আমরা 7000 ধরি, তো তার মধ্যে যখনই র্যাঙ্ক লিস্ট হয়, তখন তো তাতে জেনারেলের সাথে সাথে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস সবাই থাকে। তো এরা যেটা করেছে সেটা শুধু আনরিজার্ভড ক্যান্ডিডেট 1317 জনকে ডেকেছে। তো তাহলে একটা মানে র্যাঙ্ক, মানে মার্কস ওয়াইজ যদি র্যাঙ্ক লিস্ট হয়, তাতে অ্যাটলিস্ট 30-40% কিন্তু রিজার্ভড ক্যান্ডিডেট থাকে। এবং এরা যখন রিক্রুটেড হয়, তারা যদি আনরিজার্ভডের কাট অফের উপরে থাকে, তারা কিন্তু আনরিজার্ভড হিসেবেই রিক্রুটেড হয়, রিজার্ভেশন রিক্রুট হয় না। ফলে যেটা হয়, তো যে কোনো মানে এক্সাম, ভারতের যত এক্সাম হয় সবগুলোতে যে মিক্সড র্যাঙ্ক লিস্ট হয়, তাতে এসসি, এসটি, ওবিসি এদের কাট অফ এই জন্যই কম হয়, কারণ যতজন আনরিজার্ভডের কাট অফের উপরে থাকে তাদেরকে আনরিজার্ভড হিসেবেই দেখানো হয়। তো এক্ষেত্রে সেটা হবে, এবং তার ফলে কি হবে, ফলে আমাদের যে যদি র্যাঙ্ক লিস্ট তৈরি করা হয়, তাহলে এই 1317 জন যে আনরিজার্ভড, তারা কিন্তু পরপর 1 2 3 4 থাকবে না, তাদের মাঝে কিন্তু অন্যান্য ক্যাটাগরি ঢুকে থাকবে। তো ফলে এই 1317 জনকে কিন্তু ডাকা হয়নি আনরিজার্ভডের পক্ষ থেকে। যদি আমরা 30%ও মানে নন রিজার্ভড ক্যাটাগরির লোকজন থাকে র্যাঙ্ক লিস্টে, তাহলে সেই সংখ্যাটা 2000-এর বেশি, 2000 বা 2100 জনকে ডাকা হয়েছে আনরিজার্ভড থেকে। এটা আমাদের ফার্স্ট জিনিস মাথায় রাখতে হবে। তো তাহলে আনরিজার্ভডের জন্য কিন্তু রেশিওটা 1:4। এবং এটা আমরা যদি ধরে নিই, তাহলে বাকি যে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, এদের ক্ষেত্রে যে নাম্বারটা অ্যাকচুয়ালি ডাকা হয়েছে রিজার্ভড ক্যাটাগরি থেকে, তার থেকে কিছুজন আনরিজার্ভড হিসেবে সিট পাবে। ফলে এই নাম্বারটা 650 না হয়ে 580-র কাছাকাছি যাবে। এই নাম্বারটা আরও 20টা বাদ দিয়ে দিলে 160-র কাছাকাছি যাবে। ফলে এদের ক্ষেত্রে কিন্তু এই রেশিওটা আরও 1:2.4 না, এটা অ্যাকচুয়ালি 1:2। ঠিক আছে? তো ফলে যাদের রিজার্ভেশন আছে, তোমাদের মানে অনেকটা কম কাট অফ যাবে, এবং যাদের রিজার্ভেশন নেই তাদের কাট অফ কিন্তু অনেকটা বেশি যাবে। এই 57 অবধি ডেকেছে যে আনরিজার্ভদের, তার মানে এটা না যে 57 পেয়েছো সে 12 পেলেই সিট পেয়ে যাবে, এইরকম হিসাবটা কিন্তু চলবে না। কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, যেটা অ্যাকচুয়াল নাম্বারটা 2100 বা 2000-এর কাছাকাছি, এক নাম্বার। তো তাহলে এই যারা 1317 জন ডাক পেয়েছো আনরিজার্ভড হিসেবে, আমরা যদি ধরে নিই যে ফাইনাল মেরিট লিস্টে অ্যাটলিস্ট 30-40% রিজার্ভড হিসেবে যারা ডাক পেয়েছে তারা থাকবে, তাহলে এই 1317 জনের জন্য সিট দাঁড়াচ্ছে 340টা, এবং 170টা সিট যাদের রিজার্ভেশন আছে তারা আনরিজার্ভড হিসেবে পাবে। এই জিনিসটা ক্লিয়ার হলো। এবং তাহলে যে জিনিসটা দাঁড়াবে, পিডাব্লিউডি, এসসি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস, এদের ডেফিজিট আছে 123টা সিট, 66, 37, 26 এবং 12, 4। তো এই যে ডেফিজিট আছে, মানে এদের সিট 100% শিওর, এবং বাকি ভ্যাকেন্ট সিটগুলো ফিল আপ করার জন্য পরে আরও স্পেশাল ড্রাইভ ক্যাম্পেইন করে সেগুলো ফিল আপ করা হতে পারে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, ওবিসি ক্যাটাগরি বি, তাতে যদি 40 জন আনরিজার্ভড হিসেবে চান্স পায়, তাহলে বাকি থাকে 180 জন, 1:2। এটাতেও যদি 40 জন চান্স পায়, থাকে 270 জন, 1:2। এবং এসটিদের ক্ষেত্রেও তাই 1:2 বা একটু বেশি, এসসিদের ক্ষেত্রেও 1:2 এর একটু বেশি, এই রেশিওটা থাকবে। তো তাহলে আমাদের কাট অফ কীরকম যাবে সেটা যদি আমরা বলি,
দেখো আমরা একটা মাস্টার শিট তৈরি করেছি, এটাতে যে র্যাঙ্ক মানে এটা হচ্ছে এক্সপেক্টেড মার্কস যার বেসিসে র্যাঙ্ক লিস্ট হবে এই সিবিটির এবং যার বেসিসে কলাপ করা হয়েছে, সেটাকে 0.85 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা মানে ফাইনাল যে মার্কসটা ক্যালকুলেটেড হবে প্লাস ইন্টারভিউর 15, তাহলে দাঁড়াবে টোটাল, এবং এই টোটালের বেসিসে হবে এক্সপেক্টেড র্যাঙ্ক লিস্ট। তো তাহলে সিবিটির মার্কস এইরকম গেছে বলে আমি এক্সপেক্ট করছি। ফার্স্ট র্যাঙ্ক 95, 10, 90-এ র্যাঙ্ক 50, 85, এই 85 মার্কস, 80 মার্কসে 120 র্যাঙ্ক, 75-এ 250 র্যাঙ্ক, 70-তে 500 র্যাঙ্ক, 65-এ 900 র্যাঙ্ক, 60-তে 1600 র্যাঙ্ক এবং 57-এ 2000 র্যাঙ্ক। এবং এই 2000 লোকজনকে ডাকা হয়েছে, তাদের মধ্যে 700 জনের ক্যাটাগরি রিজার্ভেশন ছিল, তাই তাদেরকে আন্ডার রিজার্ভেশন দেখিয়ে ডাকা হয়েছে, এবং বাকিদের যাদেরকে রিজার্ভেশন ছিল না তাদের নন রিজার্ভ দেখিয়ে ডাকা হয়েছে। কিন্তু ফাইনাল লিস্টে যদি এরা চান্স পায় এদেরকে কিন্তু আনরিজার্ভড হিসেবেই সিট দেওয়া হবে। ঠিক আছে, দেন চলে আসি 55 টু 2200, 2200, 50-তে 2800, 45-এ 3500, 40-তে 4200 অ্যান্ড সো অন। তো এক্ষেত্রে এই 40টা এক্সপেক্টেড এসসি কাট অফ, যাদের এসসি হিসেবে ডাকা হয়েছে তাদের 40 অবধি ডাকা হয়েছে, যাদের ওবিসি হিসেবে ডাকা হয়েছে অ্যারাউন্ড 50 অবধি ডাকা হয়েছে। আমি কিন্তু এক্সাক্ট নাম্বারটা জানি না কারণ সেটা পাবলিশড হয়নি, যতদূর জানতে পেরেছি তার বেসিসে আমি বলছি, একটু 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে এটা। এবং 57 অবধি আনরিজার্ভদের ডাকা হয়েছে। ঠিক আছে, তো এবারে আমরা চলে আসি ইন্টারভিউ। তোমাদের তাহলে মার্কসটা 0.85 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে এইটা, যারা 65 পেয়েছো তাদের দাঁড়াচ্ছে 55.25, 60 পেয়েছো 51 অ্যান্ড সো অন। তো তোমরা যদি ইন্টারভিউতে যাও তোমাদের মানে ম্যাক্সিমাম এই নাম্বারটা পেতে পারো 13.5, মিনিমাম যদি তোমার সাথে মানে মানে ও একদম সবচেয়ে খারাপ ইন্টারভিউ হয়, পোস্ট ইন্টারভিউ, সেক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট এটা পাবেই 5.5। এবং এটা আইডিয়ালি আমাদের 13 বা 6 করা উচিত ছিল, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশনের মানে কম্প্যারিজনে প্রচুর প্রবলেম হতো, তাই আমরা এটাই নিয়েছি 5.5 টু 13.5। অ্যান্ড অ্যাভারেজ নাম্বার যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে 9.5। তো এবারে যদি একটা ক্যান্ডিডেট সাপোজ ধরো যে 70 পেয়েছে সিবিটিতে, সে যদি ইন্টারভিউতে এক্সপেক্টেড অ্যাভারেজ যেটা 9.5 পায় তাহলে তার মার্কস গিয়ে দাঁড়াবে 69। এবং যদি সে 13.5 পায়, বাকি সবাইকে আউট পারফর্ম করে, তাহলে তার মার্কস গিয়ে দাঁড়াবে 73। এবং যদি 5.5 পায় তাহলে যেটা গিয়ে দাঁড়াবে 65। তো এর ফলে সে এই যারা তার থেকে 5 নাম্বার বেশি পেয়েছে তাদের সাথে কম্পিট করতে পারে যদি সে বেস্ট ইন্টারভিউটা দেয়, এবং যদি সে ওয়ার্স্ট ইন্টারভিউ দেয় তাহলে কিন্তু তার থেকে যারা 5 নাম্বার কম পেয়েছে তারা তার সাথে কম্পিট করতে পারে। সো এই হিসাবে আমরা এই লিস্টটা বানিয়েছি। তো এখানে এই লিস্টটা বানানোর উদ্দেশ্য দুটোই, যে 75 পেয়েছে সে কিন্তু কোনোভাবেই যে 65 পেয়েছে তার দ্বারা ওভারটেকেন হতে পারে না, হয়তো ইকুয়াল হবে বা 0.5, যদি একদম সে 5.5 পায় তাহলে তারা দুজন সমান হবে, বা মানে এ হাফ নাম্বারে এগিয়েও যেতে পারে, বাট এর বেস্ট আর এর ওয়ার্স্ট কিন্তু সেম জায়গায়। সো যারা 75-এর উপরে পেয়েছো তারা আমার মতে সেফ। কেন? কারণ আমার মতে ফার্স্ট যে র্যাঙ্ক লিস্ট হবে তাতে এক্সপেক্টেড কাট অফ যাবে 69, এবং সেটা যাবে 500 থেকে 600 র্যাঙ্কে। তাহলে 68 টু 69, 500 টু 600, অ্যাকচুয়ালি 600 র্যাঙ্ক অবধি ফার্স্ট র্যাঙ্ক লিস্ট যাবে 68-এ। তো সেক্ষেত্রে যারা 75 পেয়েছো তারা যদি একদম ওয়ার্স্ট ইন্টারভিউ দাও সে পাবে 69, ফলে সে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক লিস্টে অটোমেটিক্যালি কোয়ালিফাই করবে, এই অ্যাসিউরিটিটা তার কাছে আমি দিলাম। এবং যদি কাট অফ 68 যায় অবভিয়াসলি, এবং যে 60 পেয়েছো সেও কিন্তু যদি 13.5 পাও তার মার্কস গিয়ে দাঁড়াবে 65, যেটা আমাদের সেকেন্ড র্যাঙ্ক লিস্টের কাট অফ। তো তাহলে তুমিও কিন্তু কোয়ালিফাই করতে পারো যদি তুমি তোমার বেস্ট ইন্টারভিউটা দাও। তো তাহলে তোমাদের এক্সপেক্টেড কত নাম্বার পেতে হবে, এবং তুমি যদি নিজের বেস্টটা দাও কত র্যাঙ্ক করবে, এবং যদি নিজের সবচেয়ে খারাপ ইন্টারভিউটা দাও সেটা কত র্যাঙ্ক করবে, সেটাই আমরা এই লিস্টটার দ্বারা বোঝাতে চেয়েছি। ঠিক আছে, তো চলো এবারে দেখে নিই। যে র্যাঙ্ক 1 করেছে সে যদি 13.5 পায় সে অবভিয়াসলি র্যাঙ্ক 1 হবে। সে যদি 9.5 পায় সে
র্যাঙ্ক 1 না হয়ে 2 বা 3 হতে পারে, বাট তার থেকে মানে পিছনে যাওয়া উচিত না। অন্যদিকে যে 90 পেয়েছে 13.5 পেলে তার মার্কস গিয়ে দাঁড়াবে 90। সে র্যাঙ্ক 1, 2 বা 3 তিনটেই করতে পারে যদি এর ইন্টারভিউ খারাপ হয়। যে যদি সে অ্যাভারেজ ইন্টারভিউ দেয় তার র্যাঙ্ক হবে 10, যদি সে খারাপ ইন্টারভিউ দেয় তার র্যাঙ্ক হবে 30। সো অন 85 যদি 13.5 পায় 86 র্যাঙ্ক 10, অ্যাভারেজ পেলে 30 র্যাঙ্ক, খারাপ গেলে 80 র্যাঙ্ক। যে 80 পেয়েছে অ্যাভারেজ গেলে 80, ভালো গেলে 30, খারাপ গেলে 200। যে 70 পেয়েছে ভালো গেলে 80, অ্যাভারেজ গেলে 200 এবং খারাপ গেলে 500। যে 65 পেয়েছে এই যে 70 পেয়েছে সে অ্যাভারেজ গেলে 500, ভালো গেলে 200, খারাপ গেলে 800। যে 65 পেয়েছে অ্যাভারেজ গেলে 800, ভালো গেলে 500, খারাপ গেলে 1500। যে 60 পেয়েছে অ্যাভারেজ গেলে 1500, ভালো গেলে 800, খারাপ গেলে 2000। এবং যে 57 পেয়েছে যার র্যাঙ্ক অ্যারাউন্ড 2000, তার যদি ভালো যায় অ্যাপ্রক্স র্যাঙ্ক হবে 1000, তার যদি খারাপ যায় তার র্যাঙ্ক হবে 2400 এবং অ্যাভারেজ গেলে তার র্যাঙ্ক হবে অ্যারাউন্ড 1700। যে 55 পেয়েছো সে অবভিয়াসলি কোনো রিজার্ভ ক্যাটাগরির থেকেই ডাক পেয়েছো, কারণ 55 অবধি জেনারেল ক্যাটাগরি জানি। তো তার যদি ভালো যায় 60.5 স্কোর করবে এবং র্যাঙ্ক হবে 1500, অ্যাভারেজ গেলে 2000 র্যাঙ্ক হবে 56 স্কোর করে, খারাপ গেলে 52। এবং যে 50 পেয়েছো 50 ইজ এক্সপেক্টেড কাট অফ ফর ওবিসি। তো যারা 50 পেয়ে ওবিসির জন্য কোয়ালিফাই করেছো তারা যদি বেস্ট ইন্টারভিউ দাও তুমি পাবে 56। এই 56-এ ওবিসির ফার্স্ট লিস্টের এক্সপেক্টেড কাট অফ এক্সপেক্ট করছি। তো তোমাকে যে 50 পেয়েছো তাকে কিন্তু এই 56টা টার্গেট রেখে চলতে হবে। সিমিলারলি যারা এসসি থেকে কোয়ালিফাই করেছো 40-এর অ্যারাউন্ড মার্কস নিয়ে তোমাদের কাট অফ আমি এক্সপেক্ট করছি 50 মার্কস। তো তার জন্য তোমাকে মানে বেস্ট তুমি যদি 40 পেয়ে ট্রাই করো তোমার অ্যারাউন্ড 40 যাবে, সেকেন্ড লিস্টে হয়তো হয়ে যাবে। কিন্তু যারা 45 পেয়েছো তারা যদি অ্যাটলিস্ট মানে 13.5 হলে 52, তাহলে তোমাদের অ্যাটলিস্ট 11.5 মার্কস পেতে হবে ফার্স্ট র্যাঙ্কে জায়গা পাওয়ার জন্য। তো চলো এবারে আমরা মানে নেট কাট অফটা দেখে নিই যেটা আমরা এক্সপেক্ট করছি। তো আনরিজার্ভডের জন্য ফার্স্ট র্যাঙ্ক লিস্টে 600 র্যাঙ্ক অবধি যাবে, তার মধ্যে যারা অ্যারাউন্ড 100 জন যারা নিট পিজি করতে চলে গেছে তারা যাবে না, বাকি সবাই কিন্তু সিট নেবে। তো সেক্ষেত্রে সিট নেবে না, ইন্টারভিউর জন্য যাবে। তাহলে যদি ইন্টারভিউর জন্য 600 জন যায় ফার্স্ট র্যাঙ্ক লিস্টেই 600 জনকেই মানে 600 জনের মধ্যে যদি ধরো 510 জন ইন্টারভিউ দিতে যায় এবং বা 550 জন যায় এবং তাদের থেকে যে র্যাঙ্ক লিস্টটা হবে সেটা 600 অবধি থাকবে এবং এই 600 অবধি যারা থাকবে সবাইকেই কিন্তু ফার্স্ট মানে বারে সিট পাওয়ার চান্স হাই এবং সেটার মার্কস কত, মার্কস ইজ 68। এবং লাস্ট র্যাঙ্ক লিস্টে 800 র্যাঙ্ক অবধি যাবে 66 মার্কস। ওবিসির ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ 56, এসসির ক্ষেত্রে এক্সপেক্টেড 50, এসটির ক্ষেত্রে 43 ইজ মানে প্রেটি মাচ সেফ, তার নিচেও হয়ে যেতে পারে। এবং ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি এবং এসসি পিডাব্লিউডি 100% সিট কনফার্ম। এবারে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে করবে, কিন্তু আমি এত নাম্বার পেয়েছি আমাকে কত পেলে আমি ইন্টারভিউতে মানে থেকে আমি সিট পাবো সেটা আমাকে আর জিজ্ঞেস করবে না। আমি এই পুরো পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, এটা দেখে নাও এবং এটার থেকে তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে তোমাদের কীরকম মার্কস পেতে হবে। কিন্তু আবার বলি জেনারেলদের কিন্তু অ্যাকচুয়ালি যেটা ডাকা হয়েছে 1:4, তাহলে 4 জনের মধ্যে থেকে কিন্তু একজন সিট পাবে, বা সেকেন্ড লিস্ট বা থার্ড র্যাঙ্ক লিস্ট অবধি যদি যাই সেক্ষেত্রেও কিন্তু 1:2.5 অ্যাট বেস্ট। তো সেটা মাথায় রেখে চলতে হবে। তো মানে মোটেও হালকাভাবে নিও না যে আমার 57 পেয়ে অনেকে কোয়ালিফাই করেছে আমি 65 পেয়ে গেছি মানে আমার সিট কনফার্ম, মোটেও না। 50 যদি তুমি 65 পেয়ে থাকো তোমার র্যাঙ্ক কিন্তু অ্যাটলিস্ট এই অ্যারাউন্ড 900 এবং 900 র্যাঙ্কে তুমি যদি অ্যাভারেজ ইন্টারভিউ দাও তোমার র্যাঙ্ক কিন্তু আসবে অ্যাপ্রক্স 800 বা 900ই। সেক্ষেত্রে তোমার মানে সিট পাওয়া যথেষ্ট চাপ হয়ে যাবে। তো তাই ভালো করে পড়ো, এটাই বলার। এবং কোনো কোয়েশ্চেন থাকলে নিচে জানাও এবং সাবস্ক্রাইব করো, তাহলে পরের ভিডিওগুলো দেখতে পাবে। থ্যাংক ইউ।